হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি খবরের আপডেট নিয়ে চলে এলাম। কলেজের অ্যাডমিশন মেরিট লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত কলেজের মেরিট লিস্ট চেক করোনি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কিভাবে কলেজের মেরিট লিস্ট চেক করবে, কিভাবে নাম আসবে, কিভাবে অ্যাডমিশন হবে, সম্পূর্ণ এই ভিডিওই থাকছে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বলে রাখি, কলেজের মেরিট লিস্ট চেক করতে হলে প্রথমতই তোমাকে কি করতে হবে, প্রথমত তোমাকে চলে আসতে হবে স্টুডেন্ট লগ ইন যে অপশানটি দেখতে পাচ্ছ ওখানে চলে আসতে হবে। ওখানে আসার পরে স্টুডেন্ট লগ ইন করার পরে তোমার যে ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হয়েছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু তোমাকে ওখানে দিয়ে দিতে হবে, বা তোমার মেল আইডি এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটি তোমাকে ওখানে দিয়ে দিতে হবে। কিভাবে ক্রাইটেরিয়া করবে, কিভাবে অ্যাডমিশন লিস্ট কিভাবে প্রকাশ করবে, দেখতে পাবে লগ ইন বাটনে ক্লিক করার পরে ডান দিকে একটি অপশান থাকবে 100% যদি তোমার প্রোফাইল ক্রিয়েট হয়ে থাকে। ডান দিকে একটি নীল কালারের অপশন বাটন থাকবে, যেখানে এসে তুমি তোমার কোন কলেজ চয়েস করেছিলে সেই কলেজটি তোমার এসছে কিনা তোমাকে সেটা দেখিয়ে দেবে। কতগুলো কলেজ তুমি চয়েস করেছিলে সেই কলেজগুলো কিন্তু তোমাকে দেখিয়ে দেবে, এবং যে কলেজে তোমার নাম এসছে সেই কলেজ কিন্তু ওখানে শো হবে, এবং অ্যাডমিশন কত টাকা অ্যাডমিশন ফিস সম্পূর্ণই কিন্তু তুমি ওখানে দেখতে পাবে। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, যাদের যে কলেজে নাম আসবে বাধ্যতামূলক কিন্তু সেই কলেজেই তাকে ভর্তি হতে হবে। সেকেন্ড লিস্টে কিন্তু তোমার কোনো নাম আসবে না। হ্যাঁ, তবে যদি তুমি ভর্তি হয়ে আপগ্রেডেশন করে থাকো তবেই কিন্তু তোমার সেকেন্ড চয়েসের জন্য তুমি সুযোগ পাবে। নতুবা তুমি যদি প্রথম চয়েসেই অ্যাডমিশন না হও তবে কিন্তু তোমার অ্যাডমিশন বাতিল হবে। তার আগে একটা কথা বলে রাখি, যদি লগ ইন করার পরেও দেখো তোমার নাম আসেনি, কোনো প্রবলেমে তোমার নাম আসেনি, 100% তোমার প্রোফাইল ক্রিয়েট হয়নি, এরকম প্রচুর ক্যান্ডিডেট থাকবে যাদের নাম আসবে না। তারা কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করবে। এখানে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দেওয়া আছে, কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করবে, এবং যারা যে নথি চায় সেই নথি কিন্তু মেল করে তোমাকে পাঠিয়ে দিতে হবে। তো তার আগে বলে রাখি, অবশ্যই লগ ইন করার পরে যদি নাম না আসে অবশ্যই হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করতে হবে, নতুবা কিন্তু তোমার অ্যাডমিশন বাতিল হবে। এর আগে যে একটা কথা বলছিলাম, যদি কলেজের নাম আসে প্রথম লিস্টে যদি তোমার নাম চলে আসে তোমাকে ভর্তি হয়ে থাকতে হবে এবং অটো আপগ্রেডেশন করতে পারবে। ভর্তি হওয়ার পরেও কিন্তু তুমি অন্য কলেজ চয়েস করতে পারো, কিন্তু তুমি যদি ভর্তি না হও তোমার কিন্তু কলেজে ভর্তি আর কিন্তু হবে না। যেহেতু প্রথম লিস্টে নাম আসলে তোমাকে আপগ্রেডেশনের জন্য একটি সুযোগ দেওয়া হবে, ভর্তি হয়ে থেকে নেক্সট কাউন্সিলিংয়ে কিন্তু তুমি বসতে পারবে। এটা অনেকেরই জানা নেই, এটা বলে রাখলাম। তো ফ্রেন্ডস, অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু সিস্টেমটা সম্পূর্ণই চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা কলেজে ভর্তি হতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এখনও পর্যন্ত কলেজের মেরিট লিস্ট দেখোনি খুব তাড়াতাড়ি দেখে নাও। হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, সার্ভার কিন্তু একটু ডাউন আছে, কলেজের সার্ভার কিন্তু প্রচণ্ড ডাউন। সকাল থেকেই চেষ্টা করে করে কিন্তু আমি একবার ঢুকতে পেরেছি, সার্ভার ডাউন আছে। তো একটু পরে চেষ্টা করো, বিকেলে চেষ্টা করো, সন্ধ্যা নাগাদ চেষ্টা করো, অবশ্যই পারবে। তো তোমরা অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার ইমেল আইডি দিয়ে লগ ইন করার পরে তোমরা তোমাদের কলেজের লিস্টে নাম এসেছে কিনা অবশ্যই দেখে নাও। ভুলভ্রান্তি হলে তোমরা কিন্তু হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে পারো। দেখতে পাচ্ছ এখন লগ ইন করতে গেলে কী দেখাচ্ছে, সাইট নট লাইভ, সি ইউ সুন, দ্য ওয়েবসাইট ইজ কারেন্টলি অফলাইনে চলে গেছে, তার মানে সাইট মেনটেন চলছে। তো টেনশনের কোনো কারণ নেই, যখন সাইট মেনটেন হয়ে যাবে তখন কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে, এবং তখন দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা দেখবে তোমাদের লিস্টে নাম এসছে কিনা। নাম আসলে অবশ্যই ভর্তি হয়ে থাকবে এবং অটো আপগ্রেডেশন করবে, যাতে পরবর্তীতে অন্য কলেজে ভর্তি হতে চাইলে সুযোগ পাও। তো ফ্রেন্ডস, এটাই ছিল কলেজ নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপডেট। ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।